হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার দিনের প্রথম ভিডিওটা তোমরা এত সুন্দরভাবে মানে অ্যাপ্রিসিয়েট করেছো, দেখেছো এবং বুঝেছো, আর কমেন্ট বক্সে আলোকিত করেছো তোমাদের কমেন্ট দিয়ে। চলে এলাম তারই কিছু ভিডিওর কিছু অংশ যেগুলো না আমি বাদ দিয়ে গেছি, বাদ চলে গেছি। মানে এরা যে এত সুন্দর নাটক করছে সেটা আমার বলতে হবে না, আপনারা ওর কমেন্ট বক্সে যেতে হবে না। আমি আছি কি করতে, কমেন্ট বক্সে কমেন্ট আজকে পড়ে ওর মানে ও যেটা আশা করছিল সেইখানে জল ঢেলে দিয়েছে। তার ভালোবাসার ভিউয়ার্সরা তো আছেই, আর প্রচুর প্রচুর মানুষ ওকে জুতিয়েছে, সাথে বোনলেস বরটাকে। চলো বেশি দেরি করবো না, তার আগে হ্যাঁ শিক্ষণীয় বিষয় তো আছেই, কিন্তু কোন মানুষটা এই বিষয় ইন্টিমেট যেটা বলছে, ইন্টিমেট ওয়াশ, তাই ইন্টিমেট ওয়াশের উপর আমার ছোট্ট একটা শিক্ষামূলক ভিডিও দিয়েছি আমি। পুরোটাই আমি পুতুলের উপর গিয়ে দেখেছি, ওইটা দেখালো নিজেকে এত মানে খারাপ লাগছে। আর ও বারংবার বলার চেষ্টা করে এই ইন্টিমেট ওয়াশটা কোথায় লাগায়, সেটার উপর একটুখানি ভিডিও দেখে নিন, তারপরে আবার আসছি। ইন্টিমেট ওয়াশ, হ্যাঁ আপনারা সবাই জানেন এটা কোথায় ইউজ করতে হয়, প্রাইভেট পার্টস গুলোতে ইউজ করতে হয়, বা অনেক সময় আমরা ভার্জিন এরিয়া বলি, সেখানে এই ইন্টিমেট ওয়াশ ইউজ করে সেটাকে ফেনা আকারে বেরোনোর পর সেটাকে জল দিয়ে ধুয়ে আপনি নিশ্চিন্ত বোধ করতে পারেন যে আপনার ওই ইন্টিমেট পার্টস বা ওই ভার্জিন এরিয়া থেকে কোনো রকম দুর্গন্ধ আসবে না। আমি সেটা একটা পুতুলের উপর ইউজ করা দিয়ে দেখিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বারংবার কানের কাছে আমি ইন্টিমেট ওয়াশ বলে আপনাদের কানের মাথা খাবো না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। চলুন মূল বিষয়বস্তুতে ঢুকে যাই। দেখলেন তো, তাহলে এই জিনিসটা বারংবার বলা মানে মানুষকে মনে করিয়ে দেয়া, দেখো আমি এটা কোথায় লাগাই। ওর পিরিয়ডের কথা তো সবসময় ও বলে, ওর বড় বলে, এটা যে কতখানি শ্রুতি কটু সেটা ও চিন্তা করে না। ওর ব্লগ চ্যানেল বলো, কন্ট্রোভার্সি বলো, একেবারে বেলাল্লাপানা বেশরম এরকম করে তুলেছে। মানুষ কিন্তু এগুলো শুনতে আসে না, মানুষ জানে কোথায় কি লাগায় মানুষ জানে। এই যে আমি জানি, আপনারা তো আরো জানবেন, যারা আরো ছোট তারা আরো জানবে। এই যে বরবেচুনি যে দেখাচ্ছে সে তো আরো জানে, তার বয়স অনেক কম, কিন্তু বারংবার তার এই প্রাইভেট পার্টস নিয়ে বলতে হবে কেন? মানুষের মনে এইরকম মানে উদ্ভ্রান্ত ধারণা, মানে দেখো আমিও ইন্টিমেট ওয়াশ ইউজ করি। আরে তুই গেছিস, তুই ইউজ করবি তো, তোর 24 দিন পর তুই গেছিস, আজ खुल्लम प्यार करेंगे हम दोनों इस दुनिया में नहीं दोनों, যাকে না পারলে ভালো লাগবে না। যাই হোক, তাহলে আমরা সবাই জানি আজকে বললে হয়ে যাবে বাঘ হবে। হ্যাঁ, তাই এটা তো স্বাভাবিক কথা। 24 দিন পর যদি না তোরা আলাদা শুস, তোকে তো ওই কথাটা বলেছে, যদিও ফেক কথা, তারপর তো একসাথে শুতিস না, তুই একসাথে শুতিস না, তার পিছনে কারণ দেখেছিলি এই। আর রিম্পা একসাথে শুনি না, তার পিছনে কারণ দেখেছিলি বিশাল। তাহলে আজকে তোর বারংবার তোর প্রাইভেট পার্টস নিয়ে বলতে হয়, মানুষকে এইটা নিয়ে বিচলিত করিস, মানে কি বলবো বলতো। আজকে একটা কমেন্ট আমার কাছে এসছে, এর সত্যতা কতটা জানি না, কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। এই কমেন্টটা আমাকে একজন করেছে, নামও আমি বলে দেবো, এই মুহূর্তে মনে পড়ছে না, তার কমেন্টে গিয়ে দেখবো নাম কি বলে দেবো। সেখান থেকে ও জানে যে আমার আর কিছু দেখানো নেই, তাহলে কি দেখাবো? আমার ইন্টিমেট ওয়াশ কোথায় হয়? একদম প্রাইভেট পার্টসে। আমার সত্যি করে ঘেন্না লাগছে, জাস্ট ঘেন্না লাগছে যারা একে দেখেন। বারংবার বলছি, আমার কমেন্ট বক্স আপনাদের বিনা পয়সায় ফ্রিতে জ্ঞান দিয়ে আলোকিত করার চেষ্টা করবে না, ওকে জ্ঞান দিন। এইগুলো বারংবার কেউ বলে না, প্রত্যেক জনের কাছে আছে, প্রায় মানুষের কাছে আছে, আমার কাছে নেই। তা আমার মতন সবাই হবেন সেটা বলছি না, আমি বলতে চাইছি যে এইটাও বারংবার বলি কেন। আমি ব্রাশ নিয়ে যাচ্ছি, ইন্টিমেট ওয়াশ নিয়ে যাচ্ছি, তা নিয়ে যাওয়ার দরকার তো, তুই 24 দিন পর যাচ্ছিস, তা নিয়ে তো যাবি। কিন্তু এইগুলো সব ঠিক ছিল, তো রান্নাঘরে যে কান্নাটা দিয়েছিস, সত্যি করেই মর কান্না বলে এগুলোকে,
12 বছর সংসার করার পর ইমোশন তো জাগছে না। যে ইমোশন নিজের গ্যাটের টাকা খরচা করে করেছিস তার পিছনে ইমোশনটাকে ব্যয় করছিস এবং মানুষকে বোঝাচ্ছিস এর পিছনে আমার প্রচুর অর্থ বেরিয়ে গেছে, আমি কাঁদবো, তোমরা শুধু দেখবে 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 দেখবে। আর মাঝে মাঝে দেখছে যে কান্নাটা ঠিক বোঝা যাচ্ছে কিনা, আমি শুধু তোকে দেখছি আর ভাবছি। আর ওদিক থেকে বোনলেস বলছে মা কেটে দিয়েছে, তোমার লোম মা কেটে দিয়েছে। হ্যাঁ ছাড়, বাবার উপর আর অভিমান করতে হবে না। অভিমান তো করার দরকার পোষ্যের বাপের, মানে যদি তোর মনে হয় যে কি বলবো বলতো, আমার অনেক কথা আমি চেক দিই। তুই চলে গেছিস তোর নিজের ইচ্ছায়, ঘর ছেড়েছিস, ঘর ছাড়ার জন্য ওরা কেউ বলেনি, তুই বলেছিস, কারণ জানিস এইটা একটা ড্রামা। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর প্রচুর ভিউজ কামাবো। উপরে তুই উঠিসনি, এটা একটা গোজামিল ঢপের চপ এবং মিথ্যাচারিতা করেছিস। পুরো পরিষ্কার অন্ধকার সিঁড়িতে ঠিক নামার 3-4টে সিঁড়ি থেকে নেমে তুই বলছিস ও আগে চলে গেছিল, ও তো ওখানেই ঘোরাফেরা করছে। আমার অবাক লাগলো বন্ধুরা, বোধহয় 5 বার পা তুলে বাথরুমে মুতলো ওর পোষ্য ওই বাড়িতে মুতে শান্তি পায় না, ও যেমন জল খেয়ে শান্তি পায় না। আমি শুধু এদের নাটক নাটক আর নাটক দেখে না মানে তিতে বিরক্ত হয়ে যাচ্ছি। আজকে কেন এই ভিডিওটা করছি, কমেন্ট বক্স দেখে আমার মনে হলো কমেন্ট বক্সে কমেন্ট ছুঁড়ে ছুঁড়ে ওর মুখে মারি। সত্যি করে না, ও যেইভাবে রান্নাঘরের দরজা খুলে কান্না করলো, সেরকম কান্না আমার মনে হয় না কারো সজ্জন বিয়োগ হলে করে। কিন্তু এই কান্না যদি অন্য কেউ কাঁদতো বলতো ফেক কান্না। 15-16 দিন পর কণিকা উজ্জ্বলের বাবা কণিকার শ্বশুর তো, তাদের শ্রাদ্ধ শান্তির কাজ হওয়ার পর এসে তার ভালোবাসার মানুষদের কাছে দুঃখ প্রকাশ করছে। ও বলছে নাকি আঙুল দিয়ে চোখ থেকে খুঁচিয়ে জল বার করছে। আর ও কি করছে, নষ্টামো ঢ্যাপসানো, অসভ্য হতচ্ছাড়ি মেয়ে। পুরো নাটক জীবন তার, নাটকময়, নাটকময়। আর আরেকজন বলিয়ে বাপরে বাপ মা পশম কেটে দিয়েছে, বলে পাশে বসো, শুধু পাশে বসো, আমি যা বলবো শুনবে। টাইম মনে নেই, ওখানে পাশ দিয়ে বলে দিল। এদের কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে ওর বর ওকে ছড়েছি নয়কার ল বলেছে, আর ও অভিমানে ওর মান সম্মান নিয়েও বেরিয়ে গেছে। ওর মান সম্মান বলে কিছু আছে? মানের ম আর সম্মানের দন্তস্ব ওর আছে, ওর মধ্যে আছে? ও এগুলো যাত্রাপালা মনে করছে। জোর করে আমার এক ভিউয়ার্স বলেছে খুব জোর করে বেঁধে ধরে সিরিয়ালে নামিয়ে দিন। তুই যা নাটক করছিস মানুষ খাচ্ছে না, বুঝলি কি না? তারপরে কি মানে মানুষ তোকে নিয়ে সমালোচনা করবে। তুই তোর গেলাকোটা দেখে মানে বললি যে খেয়ে উঠলাম, মাছ দেখালি বড় বড়, কিন্তু পোষ্যের দেখ সে এপ্রিল ফুল। হ্যাঁ, টক দই ভাত তোর কাছে মনে হয় সহজ, আর ওকেও গুতিয়ে খাই দিলে আর কোনো ঝামেলা থাকে না। কিন্তু তুই চিকেন আমাদের দেখালি, প্রেশার কুকার দেখালি, ভেতরে কি মাল মেটেরিয়ালস আছে দেখাতে পারলি না। তা আজকে তোর কমেন্ট বক্সে কমেন্ট তুলে আমার খুব তোকে পেঁদাতে ইচ্ছা করছে। আর যদি তোর মুখে শুনি আমার পিরিয়ড হয়েছে, পিরিয়ড আর অন্য জায়গা দিয়ে হয় না, কোথা দিয়ে হয়, তোর ইন্টিমেট ওয়াশ তোর ব্যবহার করছিস, প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গ এগুলো লাগাতে হয়, এইগুলো নিয়ে তুই যদি কোনো রকম ফালতু এখানে বাচালতা করিস, আমার কিন্তু কন্ট্রোল আমার মাথার উপর দিয়ে চলে যাবে। বারংবার এগুলো বলিস কেন? নোংরা, অসভ্য। ঠিক বলেছিস, তুই মাল খেলে ওই বাড়ির কারো কিছু বলার নেই। আর এইটা যেমন ধ্রুব সত্য, তেমনি ধ্রুব সত্য তোর বরের ক্ষমতা নেই তোকে শুধুমাত্র ছি বলা। তোর পাশে বসে দেখ কিরকম, তাহলে তোর বরের তোকে কিছু না জানিয়ে করার কোনো ক্ষমতা নেই, কিন্তু তুই তোর বরকে না জানিয়ে এসি মেসি কিনে একাকার করেছিস। কারণ নয় ওই যে বলি একটা ডিসিশন নিয়েছি, তোর বর 15 দিন তোর কাছে থাকবে আর 15 দিন মা বাবার কাছে থাকবে, বা প্রত্যেক মঙ্গলবার চলে যাবে, মানে যেটা অফ ক্যামেরা সেটা অন ক্যামেরা তুই আজকে দেখাবি, মানে এবার থেকে যাবে। এই নাটকের কোনো মানে হয় না। তুই তোর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কে রে চাবি নিয়ে যায়, কে চাবি নিয়ে যায়? তারাই নিয়ে যায় যারা এই রকম বারংবার আসবে। তোর বর জানে, পরিষ্কার জানে তুই আসবি। রোজ তোদের ভিডিও কলে কথা হয়, অস্বীকার করার জায়গা নেই, অস্বীকার করতেও পারবি না। আজকে তোর বর ওই ফ্ল্যাটে গিয়ে মাঝে মধ্যে থাকবে, যার জন্য 6-7 খাট কিনেছিস, বুঝলি কি না? কিন্তু পোষ্যের যে জায়গা হয়নি তার প্রমাণ তুই ওই নগর ঠাকুরে গিয়ে এই খাটে এসো খাটে উঠে এসো এরকম করে কোনো দিন তোর ফ্ল্যাটে ওকে ডাকিস না। বারংবার বলিস, বোঝাবার চেষ্টা করিস, পোষ্যের পশম উঠেছি, লোম উঠেছি, দেখো
তাহলে বিছানায় তুই ওঠাবি? তাহলে কত বড় নির্দয় তুই, তারপরে তুই মা হবি। মানে ঢপ মারিস আর কি দিতে পারিস না, মানে পোষ্যের মা। কিন্তু দেখ, চিকেন বার করেও চিকেনটাকে ফ্রিজে তুলে রেখেছিস, কারণ এই দেখে আবার ঢুকিয়ে রাখবি, দেখে আবার ঢুকিয়ে রাখবি, এই জন্যই তোর চিকেন কেনা। কিন্তু তোর জন্য দেখ পরিপাটি করে 4 পিস মাছ। তা আবার মঙ্গলবার চলে এসেছিস, তোর শাশুড়ি মনুষ্যত্ববোধ নেই এটা মানুষকে বোঝালি। উনি যদি সত্যি করেই তুই উপরে উঠে বলতিস আমি এসছি, জোর করে হলেও ভাত বসাতে বেশিক্ষণ লাগে না, আর তারপরে ভাত হয়ে গেলে উগুর দেয়, গড় দেয়, তোর মতন গোড় দেয়, গড় দেয়, গোড় দেয়, গড় দেয়, গোড় দেয়, গড় দেয়। মানুষের মুখস্থ হয়ে যাচ্ছে তুই কখন ভাত 1 ফুটান দিয়ে নেবাস, কখন গিয়ে আবার জ্বালাস, কখন গড় দিস। চল, তোর শাশুমা ইচ্ছা করলে যদি মনে করতো করবে, বা যদি মনে করতো যে তুই আসবি, তুই তো পুরো ড্রামাবাজ, তাহলে অন্তত ভাতটা করে রাখতো। ছেলের জন্য করে, এতর জন্য করতো না। তরকার রুটি খাবি, ইচ্ছা করেছে, আর 2 পেটে খেয়েছিস। তোর বরকে যে তুই সম্মানটুকু দিস না, ভয় পাস না, এ আমরা জানি। 2 পেট খেয়েছিস, अरे माल पियेंगे हम तो माल पियेंगे, इंटीमेट वर्स में संगे ले गई হেবি জমে আছে, জমে ক্ষীর। দেখ, এগুলো তুই বলাচ্ছিস, আমি বলতে চাই না। এবার আসি, একজন কমেন্ট করছে কি রীতা, হ্যাঁ রীতা লাহিড়ী, আপনাকে আমি বলেছি, আপনি নিশ্চয়ই আপনার ডাউট থাকলে আপনি বলবেন, জ্ঞান দিতে আসবেন না। আমি ওর মায়ের বয়সী, ও আমার মেয়ের বয়সী, সেটা কি ও মান সম্মান দেয়? ও নিজের মাকে দেয় না, আমাকে কোথাকার কে আমরা ভাতে দে। আপনি কেন জ্ঞান এখানে দিতে আসেন বলুন তো? আমার ভালোবাসার মানুষরা আপনাকে ধুইয়ে পুছে কাপড় পরিয়ে অ্যান্সার দিয়ে আপনাকে আপনার জায়গায় পাঠিয়ে দিয়েছে। ওকে বলুন এই নাটক বন্ধ করতে। আমরা সবাই বুঝতে পারছি, ও বুঝতে পারছে যে আমরা বুঝতে পারছি, কিন্তু ওই যে দিতে হবে, বুঝলেন কিনা? তারপর বলি, আবার কুকীর্তি করে রেখেছিস, ট্যাগ করে, মেল ক্রিয়েটারকে ট্যাগ করে কি লিখেছিস সেটাও দেখে নিন, যদিও আমি হেজি করে দেবো, নেটটা তো আবার যদি কেস দিয়ে দেয়, যাই হোক। এইগুলো কেন করে বেড়াচ্ছিস? নষ্টামি জায়গা পাওনি? হ্যাঁ, নষ্টা একটা ইন্টিমেট ওয়াশ কি বারবার বলিস? নোংরা, পিরিয়ড হয়েছে, প্রচুর পিরিয়ড হয়েছে, ঘেন্না লাগে। বিশ্বাস কর, মহিলাদের মুখে এইগুলো বারংবার একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মানায় না। নোংরা এই জন্য ইঙ্গিত দিয়েছিল ফোকলা তোর এইসব শুনে, ও তো বেশি উত্তেজনা ওর সারা শরীরে, এই জন্য তোকে একটু কুপ্রস্তাব দিয়েছিল, যদি সারা টারা দিস। কিন্তু তুই দেখলি ও বাবা, এ থোবরাই তো বিলা। চলো বন্ধুরা, ওর কমেন্ট বক্সে কমেন্ট পড়ে একটুখানি মন শুদ্ধি করি, আপনাদের মন শুদ্ধি করাই। চলো, কমেন্ট বক্সে কমেন্ট পড়তে তো হবেই, কারণ বললাম না, আমি যত আমার মনের কথা ভিডিও টু ভিডিও যত না বলতে পারবো একটা ভিডিওর মধ্যে, কমেন্ট বক্সের কমেন্ট, ওখানে 100 জনের নিজস্ব মতামত ওখানে জাহির করবে বা দেবে। তা সেখানকার কমেন্ট তুলে বলা মানে অনেকের মনের কথা একসাথে বলা। আহারে স্মিতা ঘোষ, আহারে রান্নাঘরের জন্য এত কান্না, আর 12 বছর বরের জন্য কি? বরের সাথে গটাপ কেস না? তোমার বর আবার তোমার ভিডিওতে মুখ দেখাচ্ছে, ভালোই চলছে মুরগি বানানো, নাটকেশ্বরী, আর বোতলেশ্বরী অনেকে নাম দিয়েছে। আরে আমরা নাটকের শেষ পর্যায়ে চলে গেছি। ওরে, নাটক এখন চরম ক্লাইম্যাক্সে উপস্থিত। চিত্রনাট্য ও পুরুষ অভিনেতা প্রচন্ড দুর্বল হলেও এ ক্ষেত্রে ঈশ্বরের মহান দান নিষ্পাপ পশুটি চতুর খলনায়িকার দায়িত্ব নিয়ে চিত্রনাট্যটিকে এগিয়ে নিয়ে চলেছেন। কি সুন্দর অভিনয়, মনটা ভরে গেল। কিপ ইট আপ, আরো ভালো করতে হবে। তো লজ্জা করছে না তোর এই নিজের পয়সায় করা রান্নাঘর, বাথরুম দেখিয়ে? বাথরুমে গিয়ে বলি আমি নিঃশ্বাস নিতে পারছি, মানে বাথরুমে গিয়ে নিঃশ্বাসটা নিস। সত্যি করে তোকে যত দেখছি আমি আর আমার মতন হাজার মানুষ, মানে ভাবছে যে এতদিন ওয়াইটিতে যা যা দেখেছি সবকিছুকে ছাড়িয়ে তুই সবার ঊর্ধ্বে চলে গেছিস নাটক করে। বোতলেশ্বরী, ওর টাকার খুব দরকার ছিল, তাই এতদিন নাটকের পর্ব চলছিল, এবার সমাপ্ত হতে চলেছে, বুঝলেন কিনা? আমার মনে হয় যেহেতু 1 বছরের এগ্রিমেন্ট করা থাকে, আমার মনে হয় চালাবে, নিত্য নতুন বলবে। এটা ওরা বসে মঙ্গলবার রাত সারাদিন, বুধবার, তারপরে ও বাড়ি ফিরে আসবে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপনাদের বলার আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবো। 7 মিনিট 14 সেকেন্ড। আমি ভালো করে ভিডিও আরেকবার দেখলাম যে আর কি বার করা যায়।
দেখলাম দাঁড়াও 1 মিনিট কাকে বলছে, তার মানে ওর বাবা ওর সাথেই গিয়েছিল বা ওর বোনলেস বরটা ওকে নিতে এসেছিল। তারপরে ওই রাত্রির বেলা ও ক্যামেরা খুলে বসে আছে, ওর বর সাইকেল নিয়ে ঢুকলো। মানে পুরো নাটিকার পরিকল্পিত যৌথ প্রয়াসে উপরেও ওঠেনি। ও দেখাচ্ছে ও রেগুলেশন আনছে সিঁদুর না পরে, আর ওর বর জানে যে এইগুলো করতে গেলে একটু বলিদান দিতেই হবে, তার বলিদান দিচ্ছে। ওর পাশে বসে ওকে নিয়ে বলছে যে বউকে ছড়েশি নয়াকার ল বলে, সে ওর পাশে বসে কি করে। 7 মিনিট 14 সেকেন্ডে শুনবেন, আমি দিয়ে দিয়েছি ও কাকে বলছে দাঁড়াও 1 মিনিট, কাকে বলছে। পোষ্যকে তো বলবে না দাঁড়াও 1 মিনিট, ও তো আর বুঝবে না 1 মিনিট কি আর 10 মিনিটটা বাকি, তাই না? তাহলে আমরা পুরো বুঝতে পারছি 2 2 4 হচ্ছে। ও ভাবছে কেউ বোধহয় বুঝতে পারছে না, সমস্তটাই তুলে ধরেছি। আর এই কারণে আমার এই ভিডিও করা। চলো কমেন্ট বক্সে কমেন্ট। ক্যামেরা অন করে সেই কান্না, ওফ দারুণ পারফরমেন্স, বলবেই মানুষ তোকে। এই ওয়াইটি না থাকলে জানতেই পারতাম না ক্যামেরা অন করে এইভাবে কাঁদা যায়। ভিউজ পড়ে গেছে, তাই ভিউজ বাড়ানোর জন্য ভেড়ার কাছে দৌড়ে এসছে। দেখো এটা কমেন্ট করছি কিন্তু আমি, তুমি কোথায় শোবে কাল দেখিও। দেখ তুই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিস 24 দিন পর তুই তোর বরের সাথে দেখা করতে আসছিস, এই জন্য ইন্টিমেট ওয়াশ। এই কারণেই আমার প্রথমেই দেখিয়ে দিতে হচ্ছে ইন্টিমেট ওয়াশটা কোথায় ওয়াশ করতে হয়, প্রাইভেট পার্টসে এবং ভার্জিন এরিয়া, এটা আমি দেখিয়ে দিয়েছি। চলো। ওরে কি কুতে কাঁদছে, যেন মনে হচ্ছে পায়খানা হচ্ছে না। ফোনটা দূরে রেখেছিল, কুমিরের কান্না, অফ সরি চোখের জলটা দেখা যাচ্ছিল না, তাই ঠিকভাবে ফোনটা মুখের সামনে ধরে কান্নার অ্যাক্টিংটা করে নিল। উফ সত্যি পারো বটে, কি অ্যাক্টিং, বাপ রে বাপ। বল এইগুলো সবাই পেট বানিয়ে বলেছে? আমার স্বামীর সাথে ঝগড়া করে কোনোদিন বাড়ির থেকে বের হয়ে যায়নি, কিন্তু ও বাড়ি থেকে বের হচ্ছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেরিয়ে গিয়ে ওকে ব্লক করে দিচ্ছে, কিন্তু চাবি মেন গেটে নিতে ভুলছে না, কারণ ও তো জানে আমার এরকম অনেকবার দর্শকদের না জানিয়ে আসতে হবে, তাই না রে? তোর ধরা খেয়ে গেছিস, তুই আর কিছু করতে পারবি না। দারুণ। শাশুড়ি শ্বশুর বর সবাই তো হাসি খুশি থাকবেই, সবাই তো নাটকের ভাগ। অন্য সব বাড়ি বউরা যদি চলে যেত তার কপালে লাথি জুটত। কত নাটক বাবারে, এ নিয়ে বসে যেত। ম্যাডাম আপনি বাংলা সিরিয়ালে জয়েন করুন, মানুষ টাকা ইনকাম করার জন্য কত নিচে নামে ডে বাই ডে। কান্নাটা মনের জমানো ব্যথা অফ করে যত খুশি কাঁদো, এটাকে নাটক মনে হচ্ছে, বোঝাতে পারছি? চিন্তা করুন না, ও কি খেলো, তরকা রুটি দেখালো, যেমন পোষ্যেরটাও দেখাতে পারে না তেমনি রাতেরটাও দেখাতে পারলো না। ওটা চোবর চোষো লেস্য করে দুজনে কোলাকুলি করে আবার ইন্টিমেট ওয়াশ নিয়ে গেছে, মাটন বিরিয়ানি খেয়েছে, এক্স্যাক্টলি তাই। আর কখন দেখলেন তরকা আনতে যাচ্ছে, বউকে পাশে বসিয়ে ভিডিও করতে পারে যে এটা আসবে বললো। ওই তো বলেই দিলাম 1 বছরের একটা এগ্রিমেন্টে সই করে ফ্ল্যাট নেয়া, এখন জানি না ওনার না রেন্টে আছে, সেটা ওর তো কাটাতে হবে, তো পয়সা ইনকাম করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে সবাই ধরে ফেলেছে, শুধু ওর কিছু পাচাটা গুলো ছাড়া। ইন্টিমেট ওয়াশও আমার কথা বলতেই হবে, জোর করে কান্নার চেষ্টা করছো কেন? তুমি স্ট্রং লেডি, আর্নিং মানি ইজ ইউর ডিসিশন। বরকে তুমি ছেড়েছো, তুমি বাড়ি ছেড়েছো, তোমার ইন ল একসেপ্ট করেছে। স্ট্রেঞ্জ। 12 বছর বরের সঙ্গে কাটানোর পর বরের জন্য কোনো ইমোশন নেই, রান্নাঘরের জন্য ইমোশন দেখাচ্ছে, বাথরুমে গিয়ে নিঃশ্বাস নিচ্ছে। আর ওর পোষ্য ওখানে মতেনি, সেই 24 দিনের হিসু একবারে করলো। ও যেমন 1 ঢোক জল খেয়ে বলল কি শান্তি, নাটক সেই লেভেলের করে। আজকে অন্যরা করলে ও যেই ঠোঁট এরকম চওড়া করে কাজল নিয়ে এরকম করে রিলস করে, দেখেই মনে হয় ওর সামনে যাদের ও মনে মনে কামনা করে তারা দাঁড়িয়ে আছে। কিন্তু একটা এরকম রোমান্টিক গানের সাথে কণিকা একটা শর্টস করেছিল, বলেছিল ক্যামেরাও ধরেছে ওর ভাসুর। তারপরে এর মতন হতচ্ছাড়া অসভ্য কুলাঙ্গার মিথ্যেবাদী ঠগি একটাও নেই আমাদের ওয়াইটিতে। হাসলাম তোমার কষ্ট দেখে, সত্যি কি কষ্ট। কি বলবো বলুন তো, সবাই ওর এগেনস্টে। আবার বলছে আমাদের দুজনের মাঝখানেই খেলে টেলে ওই যে শুয়ে আছে, ও ওরকমই শোয়, আমাদের দেখায় ও আমার সন্তান, বুঝলেন কিনা? ওর অভ্যেস যদি খাটে হতো কিছুতেই মেঝেতে শুতো না। অভ্যেসটা দই আর ভাতে যেমন রেখেছে, মেঝেতে শোয়ার অভ্যেস করিয়েছে, বুঝলেন কিনা? আজকে ইন্টিমেট ওয়াশের সেই লেভেলের ইউজ হয়। চাল নোংরা, তাই বুঝতে পারছেন কি নোংরামি করছে, আর আমাদের বলছে বিশ্বাস করতে।
আর ওই বাড়ির সবাই এর সাথে যুক্ত। কাঁদতে কাঁদতেই কথা বলে উঠছে, হাসি ফুটে যাচ্ছে। কি বিচিত্র বিচিত্র অভিব্যক্তি। ও একেবারে সেই লেভেলের অভিনেত্রী হতে পারতো যদি অভিনয়ের জায়গায় যেত, বুঝলেন কিনা? তুই যে চিতপুরের যাত্রাপাটি সে আর কাউকে বোঝাস না, সবাই বুঝে গেছি আমরা। ওরে গুরুত্ব, ওরে নাটক, সবাই জানে নাটকে ঘোরামুখি এক্সপার্ট। সত্যি ফুটেজ ফুটেজ সবাই বলেছে। এতদূর রাখলাম শুধু কেন এসছি, এই যে ইন্টিমেট ওয়াশ ইন্টিমেট ওয়াশ ইন্টিমেট ওয়াশ বলে বলে মানুষের মাথা খেয়ে বোঝাচ্ছে কোথায় আমি এটা করি, সেই কারণে আমার আশা। 7 মিনিট 14 সেকেন্ডে দেখুন ও এই কথাটা বলেছে। তাহলে বাড়িতে ছিল নয় বোনলেস বর, নয় ওর বাবা, নাহলে ওর সামনের ড্রাইভারকে, সামনের তো দেখাতেই পারতো। ও সমস্তটাই করছে, ক্যাটাকে নকল করছে। ও ওর পোষ্যকে আর ওকে দেখাচ্ছে না, ব্যাগপত্র না কিছু। সামনের ড্রাইভারকেও যদি ঘুরে দেখাতো, কথা বলছিল, দেখবেন গাড়ির মধ্যে কথা বলছে। ওর বাবা বা ওর বোনলেস বরটা অবশ্যই করেছিল, মিলিয়ে দেখবেন। ও সরি, আমি বলছি এটাই ধ্রুব সত্য, ওকে কেউ ভিউজ দেবেন না। চলুন এইটা, আর তো অবশ্যই আসবো আরেকটা ভিডিওর সাথে। লাভ ইউ অল।